আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 15 যেটা আছে রিডাকশন ফর্মুলা বা লঘুকরণ সূত্র, সেই রিডাকশন ফর্মুলা বা লঘুকরণ সূত্রের আরেকটা ম্যাথ নিয়ে আসছি। আমরা জানি ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সাইন কস ট্যান কট সেক কোসেক, আমরা সেগুলার রিডাকশন ফর্মুলা বা লঘুকরণ সূত্র বের করতেছিলাম। তো সেই হিসাবে আজকে আমরা সেক আর কোসেকের লঘুকরণ সূত্র বের করব। তো সেক আর কোসেকের লঘুকরণ সূত্র বের করার জন্য আমাদের যে প্রশ্নটা আমরা লিখছি, আমাদের প্রশ্নটা হবে সেক এক্স এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। আমরা ধরে নিব, আমরা লিখব, মনে করি বা ধরি আই এন সমান ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এটা আমরা ধরে নিব। ধরে নেওয়ার পরে আমরা এটাকে ভাঙাবো। হ্যাঁ, আমরা এগুলা কেমনে করে দেখাইছিলাম, আমরা আমাদের প্রথম দুইটা ক্লাসেই দেখাইছিলাম যে এই টাইপের ম্যাথগুলা কেমনে করে। আমরা এখানে যদি এন থাকে তাহলে আমরা শুরুতে আই এন ধরে নিব। তারপর আমরা ম্যাথের মাঝখানে গিয়ে যখন দেখবো যে এখানে পাওয়ারে এন মাইনাস ওয়ান আছে, তখন আমরা এখানে আই এন মাইনাস ওয়ান লিখবো। যখন আমরা দেখবো যে ম্যাথের মাঝখানে গিয়ে পাওয়ারে এন মাইনাস টু নামক একটা টার্ম আসতেছে, তখন আমরা এখানে আই এন মাইনাস টু ধরবো। তারপরে এখানে যেটা আছে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, সেটাকে আমরা ভাঙবো। ভেঙে এটাকে আমরা ইউবির সূত্র ফেলানোর জন্য আমরা এটাকে একটা থেকে দুইটা রাশিতে নিয়ে যাব। তাহলে এখন আমরা যদি এটাকে যদি ভাঙি, তাহলে এটাকে আমরা এরকম করে ভাঙতে পারি ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু sec স্কয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে যদি আমরা জানি গুণ এই দুটোটা গুণ আকারে আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে যদি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম এই সূত্রটা আমরা ইউজ করি, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ পাওয়ার যদি যোগ হয় তাহলে মাইনাস টু আর প্লাস টু বাদ গেলে তাহলে থাকে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ sec এক্স টু দি পাওয়ার এন থাকে। তাহলে আমরা এখানে যেটা আছে ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, ওটাকে আমরা এরকম করে ভাঙাইছি। এখন আমরা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউ আর পরেরটা হচ্ছে ভি যদি ধরি, তাহলে ইন্টিগ্রেশন ইউবিডিএক্স এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ইউবিডিএক্স এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউবিডিএক্স এর সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন বিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউডিএক্স ইন্টিগ্রেশন বিডিএক্স, তারপরে আসতেছে কি ডিএক্স। আমরা এখানে ইউবির সূত্রটা ইউজ করব। ইন্টিগ্রেশন ইউবিডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন b dx minus integration du dx ইন্টিগ্রেশন b dx, তারপরে আসতেছে dx। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স এটা যেমন আছে তেমন থাকবে। ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে tan x। ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে tan x। আর ইন্টিগ্রেশন এখানে যেটা আছে d dx sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, ওটাকে আমরা এরকম করে লিখতে পারি d dx sec x হোল টু দি পাওয়ার n মাইনাস টু। এটা কেমনে লিখে আমি আমার আগে দুইটা পূর্বে দেখাইছিলাম। আর ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে tan x, আর এদিকে বাইরে আছে dx। এখানে ddx x টু দি পাওয়ার n, হ্যাঁ ddx x টু দি পাওয়ার n অর্থাৎ nx n মাইনাস ওয়ান। ddx এই sec x কে যদি আমরা x ধরি আর n মাইনাস টু কে যদি আমরা n ধরি, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে ddx x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n x n মাইনাস ওয়ান, আর যেটাকে x ধরছে ওটা x নয়, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। sec x কে অন্তরীকরণ করলে হয় sec x ইন্টু tan x, আর এখানে আগে থেকে একটা tan x dx আছে ওটা লিখে দিব। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু tan x, তারপরে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন n মাইনাস টু। এখানে এটাকে যদি এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে sec টু দি পাওয়ার n মাইনাস থ্রি এক্স, আর এখানে sec টু দি পাওয়ার ওয়ান এক্স এখানে আছে, n sec x টু দি পাওয়ার n মাইনাস থ্রি, আর এখানে আছে sec x টু দি পাওয়ার ওয়ান। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এটা হবে sec টু দি পাওয়ার ওয়ান এক্স, আর এখানে tan x আর tan x গুণ করলে আসতেছে tan x স্কোয়ার এক্স ডিএক্স।
আমাদের এতটুক পর্যন্ত যেমন আছে তেমন থেকে যাবে। sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু টেন এক্স, এটা যেমন আছে তেমন থাকবে, ইন্টিগ্রেশন n মাইনাস টু, তারপরে হচ্ছে এখানে sec টু দি পাওয়ার n মাইনাস থ্রি এক্স, এখানে sec টু দি পাওয়ার ওয়ান এক্স, গুণের ক্ষেত্রে যদি পাওয়ার যোগ হয় তাহলে sec x হোল টু দি পাওয়ার হবে n মাইনাস টু। আর এখানে আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে টেন স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে যেটা টেন স্কোয়ার এক্স আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, সেখান থেকে আমরা এই জিনিসটা লিখছি। আর এখানে sec x আর sec x আছে, তাহলে আমরা sec x দুইটা থেকে যদি একটা নিই আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এখানে হবে sec x টু দি পাওয়ার n মাইনাস টু। তারপর এখানে ইন্টিগ্রেশন n মাইনাস টু sec টু দি পাওয়ার sec x হোল টু দি পাওয়ার n মাইনাস টু আর dx, সেটাকে আমরা এটার সাথে একবার গুণ দিব, এটার সাথে একবার গুণ দিব। আমরা যদি এই দুইটার ক্ষেত্রে খেয়াল করি, এখানে আছে sec x হোল টু দি পাওয়ার n মাইনাস টু আর এখানে আছে sec x হোল স্কোয়ার, তাহলে এখানে sec x আর sec x থেকে যদি একটা sec x নিই তাহলে এখানে আর গুণের ক্ষেত্রে পাওয়ার যদি যোগ হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sec sec x হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা এখন লিখবো sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স টেন এক্স মাইনাস, এখানে যদি আমরা n মাইনাস টুটাকে বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n এক্স ডিএক্স, আর এটা হচ্ছে এখান থেকে n মাইনাস টুকে বাইরে নিয়ে আসলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n এক্স ডিএক্স, হ্যাঁ ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা in লিখবো, তারপরে আসতেছে মাইনাস n মাইনাস টু, আর এখানে যেটা আছে ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা in মাইনাস টু লিখবো। এগুলো আমি আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম কেমনে লিখে। তো তারপর এখানে যদি আরেকটা জিনিস খেয়াল করি, আমরা কি ধরছিলাম, আমরা ধরছিলাম in সমান দিয়ে এই জিনিসটা ধরছিলাম, তার মানে আমাদের এখানে বাম পক্ষে সবখানে in আছে, তার মানে আমাদের এইদিকেও in হবে। আমরা দেখতেছি এখানেও আছে in, এখানেও আছে in, তাহলে আমরা এই দিকের মাইনাসের আয়নটাকে যদি ওইদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাসের in হয়ে যাবে। আমরা এখান থেকে যদি যদি কমন নিই তাহলে তাকে ওয়ান প্লাস n মাইনাস টু, আর এদিকে হচ্ছে sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু টেন এক্স মাইনাস n মাইনাস টু, আর আমরা যেটা n মাইনাস টু আছে ওটা লিখবো। তারপরে হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে in ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ানটাকে যদি আমরা একসাথে ওইদিকে যদি এটা যেহেতু এদিকে গুণ আকারে আছে তাহলে এটা এদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি কত, in ইন্টু n মাইনাস ওয়ান sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স টেন এক্স মাইনাস n মাইনাস টুটা ঠিক আছে, আমরা n মাইনাস টু লিখছিলাম কিসের পরিবর্তে, ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এটার পরিবর্তে এটা লিখছিলাম, তো এই জন্য আবার এটাই লিখছি। এখন এখানে যেটা n মাইনাস ওয়ান গুণ আকারে আছে ওটা দিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে in সমান হচ্ছে sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু টেন এক্স ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান মাইনাস n মাইনাস টু বাই n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এটাই হচ্ছে আমাদের কি sec x এর ক্ষেত্রে লঘুকরণ সূত্র। আচ্ছা, এখানে আর একটা জিনিস হবে, যেমন কি আমি যদি এখানে কি করছিলাম, আমি দেখছিলাম sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে টেন স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা কি লিখছিলাম sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তার আবার যদি আমরা
এই পুরাটা দিয়ে sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ানকে যদি গুণ দিই তাহলে এটা হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, এটা এখানে প্লাস হবে, n মাইনাস টু যেখানে আছে ওটা হচ্ছে প্লাসের হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের sec x এর ক্ষেত্রে লঘুকরণ সূত্র। তো আমাদের আজকের যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা হচ্ছে sec x এর লঘুকরণ সূত্র বের করতে। তো sec x এর লঘুকরণ সূত্র বের করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানা থাকা লাগবে। যেমন কি এখানে যদি পাওয়ারে n থাকে, ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার nx dx ওইটার পরিবর্তে আমরা in লিখবো। যদি কোনোখানে দেখি ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স dx, তাহলে এখানে পাওয়ারে n মাইনাস ওয়ান থাকলে আমরা এখানে in মাইনাস ওয়ান দিব। আর যদি দেখি ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, তাহলে ওটার পরিবর্তে আমরা n মাইনাস টু দিব। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, ছয়টার ক্ষেত্রেই সেম নিয়ম। যদি এখানে পাওয়ারে n থাকে তাহলে আমরা ওটার পরিবর্তে in, যদি পাওয়ারে n মাইনাস ওয়ান থাকে ওটার পরিবর্তে in মাইনাস ওয়ান, আর যদি এখানে পাওয়ারে n মাইনাস টু থাকে তাহলে আমরা n মাইনাস টু দিব। দেওয়ার পর আমরা এখানে যেটা একটা রাশি ছিল সেটাকে আমরা ইউবির সূত্রে ফেলানোর জন্য দুইটা করছি। করানোর পরে এখানে যেটা ইউবির সূত্র আছে, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন বি ডিএক্স ডিএক্স, ওই সূত্রের মধ্যে আমরা একটাকে ইউ ধরছি আর একটাকে ভি ধরছি। এটা আসলে কেমনে ধরে, আমাদের একটা যে শব্দ আছে LIATE, লিয়েট, এখানে আই দ্বারা বোঝায় ইনভার্স আর টি দ্বারা বোঝায় ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে যেটা ভি, এখানে যেটা sec স্কোয়ার এক্স আছে, মানে এখানে sec যেগুলো আছে, হ্যাঁ sec স্কোয়ার এক্স, এটা হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে পড়ে। আর এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনভার্সের মধ্যে পড়ে। তো যেটা আগে আছে সেটা হচ্ছে ইউ, যেটা পরে আছে ওটা হচ্ছে ভি। তাহলে আমরা একটাকে ইউ ধরছি আর একটাকে ভি ধরে ইউবির সূত্রে ফেলাইছি। ফেলানোর পর এখান থেকে যেরকম করে ক্যালকুলেশন করা দরকার ওরকম করে করে এখানে যে লঘুকরণ সূত্র, যে সে লঘুকরণ সূত্র পাইছে, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। আমাদের সেকেন্ড ম্যাথের মধ্যে বলা হয়েছে যে কোসেক এক্স এর লঘুকরণ সূত্র বের করতে। তো কোসেক এক্স এর লঘুকরণ সূত্র বের করার জন্য আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে ধরে নিব, আমরা লিখবো ল্যাট বা দড়ি আইএন সমান ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তো আমরা যেটা দেওয়া আছে সেটাকে ইউবির সূত্রে নেওয়ার জন্য একটা থেকে দুইটাতে পরিণত করব। তাহলে এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে এটাকে এরকম করে লিখতে পারি, কোসেক টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু কোসেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা যদি এখানে কোসেক এক্স যেটা আছে ওটাকে যদি আমরা এক্স ধরি, এখানে যেটা কোসেক এক্স আছে ওটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এক্স এর উপরে পাওয়ার কত আছে, এন মাইনাস টু। যেটা কোসেক এক্স ওটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এক্স এর উপরে পাওয়ার আছে কত, এক্স স্কোয়ার। হ্যাঁ, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এক্স এক্স আর এক্স এক্স দুইটা থেকে যদি আমরা একটা এক্স নিই তাহলে হচ্ছে এন মাইনাস টু, আর এখানে গুণের ক্ষেত্রে হচ্ছে পাওয়ারে যোগ হয়। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ঠিকই এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ কোসেক এক্স টু দি পাওয়ার এন, এনই দাঁড়াচ্ছে। আমাদের একটা সূচক আর লগারিদমের সূত্র আছে যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স আর এক্স যেগুলো আছে এগুলো হচ্ছে বৃত্তি আর এম আর এন হচ্ছে পাওয়ার। অর্থাৎ বৃত্তি যদি সেম হয় তাহলে আমরা দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব, তারপর আর পাওয়ারে পাওয়ারে যোগ করব। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাই জন্য আমরা পাওয়ারে যোগ করছি আর দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিছি। তো এই ক্ষেত্রেও সেম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন দাঁড়ালে তাহলে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এনই পাচ্ছি, অর্থাৎ কোসেক এক্স টু দি পাওয়ার এনই ঠিকই ফেরত পাচ্ছি। আমরা ইউবি সূত্রে ফেলানোর জন্য একটা থেকে দুইটাতে পরিণত করছি। তাহলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ইউ, পরেরটা হচ্ছে ভি, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স। তো এটা হচ্ছে আমাদের ইউবির সূত্র। তাহলে আমরা একটাকে ইউ যদি আরেকটাকে যদি ভি ধরি, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান
ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে মাইনাস কট এক্স। তারপর এখানে যেটা কোসেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আছে, আমরা যদি এটাকে একটু সাজাই লিখি তাহলে এরকম করে লিখতে পারি ডিডি এক্স কোসেক এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু। তারপর ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কট এক্স, আর এখানে ডিএক্স আছে ডিএক্স লিখবো। তো এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হ্যাঁ ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, যেটা কোসেক এক্স ওটাকে যদি আমরা এক্স ধরি, এন মাইনাস টুকে যদি আমরা এন ধরি, তাহলে আমাদের সূত্র দ্বারাই ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এখানে দেখি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন মাইনাস থ্রি হচ্ছে, আর যেটাকে এক্স ধরছে ওটা এক্স নয়, কোসেক এক্স কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এদিকে হচ্ছে কি কট এক্স ডিএক্স। এখানে যদি আবার গুণ করি প্লাস আর মাইনাসে ঠিকই মাইনাস চলে আসতেছে। এখানে কোসেক এক্স এর উপর পাওয়ার আছে ওয়ান, আর এখানে কোসেক এক্স এর উপর পাওয়ার আছে এন মাইনাস থ্রি। তো আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে আমরা এই তিনটা যদি, তাহলে আমরা এই দুইটা যদি একসাথে ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা পাচ্ছি কোসেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে, কোসেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু অথবা কোসেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স। আর এখানে আছে কি কট এক্স, আর এদিকে আছে কট এক্স, কট এক্স আর কট এক্স গুণ করলে কট স্কোয়ার এক্স ডিএক্স। আর আমরা জানি কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে কট স্কোয়ার থিটা সমান হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে আমরা কট স্কোয়ার থিটার পরিবর্তে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখবো, মানে থিটার জায়গায় এক্স আর কি। তারপর এখানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান যেটা আছে সেটার সাথে একসাথে সবগুলা গুণ করে দিব। এতটুক পর্যন্ত যেগুলো আছে সেগুলো একবার কোসেক স্কোয়ার এক্স এর সাথে গুণ করব, আর একবার মাইনাস ওয়ান এর সাথে গুণ করব। তোমরা গুণ করছি, গুণ করার পরে এখানে দেখতেছি কোসেক এক্স এর উপরে পাওয়ার আছে এন মাইনাস টু, আর এখানে কোসেক এক্স এর উপর পাওয়ার পাওয়ার আছে স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হলে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কোসেক এক্স হোল টু দি পাওয়ার এন। এটা যেমন আছে তেমন থেকে যাবে। এটা যেমন আছে তেমন থাকবে। এখানে যদি এন মাইনাস টুটাকে বাইরে নিয়ে আসি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস এন মাইনাস টুটা বাইরে চলে আসলে ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। তাহলে আমরা জানি এখানে ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা লিখতে পারি আই এন, আর এখানে ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স, এটার পরিবর্তে লিখতে পারি আই এন মাইনাস টু। আর আমরা যেহেতু এখানে আই এন সমান ধরছিলাম, তাহলে আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে আই এন। আমরা এদিকের আই এনটা এদিকে নিয়ে আসবো এনে, আই এনটা কমন নিব, কমন নিয়ে এখানে যেটা আই এন ইন্টু যেটা থাকবে সেটা আমরা এদিকে গুণ আকারে আসুক, এদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। আমরা এরকম পক্ষান্তর করে এরকম আনছি, আনার পরে আমরা এখানে আইএনটা এদিকেও আছে এদিকেও আছে, তাহলে আমরা দোনোটা থেকে আইএন কমন নিব, কমন নিয়ে ক্যালকুলেশন করে এখানে আইএন ইন্টু যেটা থাকবে সেটা আমরা এদিকে গুণ আকারে আসে ওটা দিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তোমরা পক্ষান্তর করে ক্যালকুলেশন করে এটা এদিকে যেহেতু গুণ আকারে আছে এটা এদিকে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের কোসেক এক্স এর লঘুকরণ সূত্র। আমরা
ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এটার পরিবর্তে উপরে আই এন মাইনাস টু লিখছিলাম, তো আবার এটার পরিবর্তেই এটা লিখে দিছি। যদি আমরা দেখি যে কোথাও ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স আছে, সেটার পরিবর্তে আমরা আই এন লিখবো, পাওয়ার এন থাকলে এন লিখবো, পাওয়ার এন মাইনাস ওয়ান থাকলে এন মাইনাস ওয়ান লিখবো। কিন্তু এখানে যেহেতু পাওয়ারে কত আছে, ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স, তাহলে এটার পরিবর্তে আমরা আই এন মাইনাস টু লিখছিলাম। তো ফাইনাল যখন অ্যান্সার লিখবো তখন আমরা এরকম করে না লিখে ওটাকে এরকম পরিপূর্ণভাবে লিখে দিব। আমরা এখানে আজকে sec আর cosec x এর লঘুকরণ সূত্র বের করছিলাম। তো আজকে আমরা যে দুইটা এরকম জিনিস বের করছি আর কি বক্সের ভিতরে, এগুলো হচ্ছে ম্যাথের অ্যান্সার না, এগুলো হচ্ছে সূত্র। তো আমরা যখন sec এর উপরে পাওয়ার দিয়ে কোন একটা ম্যাথ দিবে, তখন আমরা sec এর লঘুকরণ সূত্রের সাহায্যে, যদি ম্যাথটা চ্যাপ্টার 15-র ম্যাথ হয় আর কি, রিডাকশন ফর্মুলা বা লঘুকরণ সূত্রের ম্যাথ হলে, যদি আমরা সেকের উপরে যদি পাওয়ার দিয়ে একটা ম্যাথ থাকে, তাহলে আমরা যদি আমাদেরকে বলে সেই ম্যাথটার অ্যান্সার বের করো, তখন আমরা রিডাকশন ফর্মুলার এখানে যে সেকের সূত্র আছে সেই সূত্রের মধ্যে সেকের পাওয়ারের জায়গায়, পাওয়ারে এন এর জায়গায় যত থাকবে তত আমরা এখানে এন এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করব। ঠিক সেরকম করে কোসেকের ক্ষেত্রেও সেম, যদি আমাদের একটা রিডাকশন ফর্মুলার ক্ষেত্রে কোসেকের পাওয়ার প্রশ্নের মধ্যে যত আছে তত দিয়ে বলো ওটার অ্যান্সার বের করো, তখন আমরা এখানে কোসেক এক্স এর যে লঘুকরণ সূত্র বের করছিলাম সেই লঘুকরণ সূত্রের মধ্যে এন এর জায়গায় কোসেকের পাওয়ারটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে লঘুকরণ সূত্র বের করব। এটা হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে যেটা করাইছিলাম সাইন এক্স এর লঘুকরণ সূত্র, সেই ম্যাথটা আমরা এখানে যেরকম করে লঘুকরণ সূত্রের ক্ষেত্রে সাইন কস ট্যান কট সেক কোসেক ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে সাইন কস ট্যান কট সেক কোসেক, সেখানের মধ্যে লঘুকরণ সূত্র যখন বের করব তখন সাইন আর কোসেরটা একই রকম নিয়মে, ট্যান আর কটেরটা একই রকম নিয়মে, তারপরে সেক আর কোসেকেরটা একই রকম নিয়মে। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে সেই 6টার জন্য যখন আমরা লঘুকরণ সূত্র বের করব তখন আমরা তিনটা নিয়মেই ওই 6টার লঘুকরণ সূত্র বের করতে পারবো। সাইন আর কস এক এক নিয়মে, ট্যান আর কট এক নিয়মে এবং সেক আর কোসেক এক নিয়মে। আমরা সাইন এক্স এর যে লঘুকরণ সূত্র বের করছিলাম, তো লঘুকরণ সূত্র বের করে এই এখানে যেটা বক্সের ভিতর যেটা আছে ওটা কি, ওটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার প্লাস এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের যখন বলবে যে এটার ক্ষেত্রে লঘুকরণ সূত্র ইউজ করো অথবা এটার ক্ষেত্রে লঘুকরণ সূত্র ইউজ করে মানে মান মান বের করো, তখন আমরা এখানে পাওয়ার কত, এখানে পাওয়ার হচ্ছে 6, অর্থাৎ n এর মান হচ্ছে 6, এখানে পাওয়ার কত, এখানে n এর মান হচ্ছে 5। তাহলে আমরা লঘুকরণ সূত্রের মধ্যে যখন এটা এটা করব তখন n এর জায়গায় বসাবো কত 6, আর যখন এটা করব তখন n এর জায়গায় বসাবো কত 5। তো এরকম বসাই ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমাদের লঘুকরণ সূত্রের সাহায্যে ম্যাথগুলো করার জন্য যখন আমাদের সাইনের ম্যাথ দেবে তখন আমাদের যেখানে বক্সের ভিতরে যে সাইনের সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের মুখস্থ থাকা লাগবে। ঠিক সেরকম করে কস ট্যান কট সেক কোসেক সবগুলোর ক্ষেত্রেই সেম, আমরা এরকম করে করে যে 6টা সূত্র বের করছিলাম সেই সূত্রগুলো আমাদের মুখস্থ থাকা লাগবে, যাতে করে আমরা এন এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেলতে পারি।